শাড়ি পরে যাচ্ছে সবাই। দেখতে পাচ্ছ আমাদের সামনে রয়েছে জীবন ভান্ডা। জীবন ঠান্ডা সামনে দিতে হবে। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সোনাশুরি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকাল সকালে কিন্তু ঘুম থেকে উঠে ব্লগটা স্টার্ট করছি। অনেকদিন ব্লগ দেওয়া হয়নি, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আগের দিন রাত্রে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, সেজে দেখো গাছে কত আম হয়েছিল আর সব আম কিন্তু ঝরে পড়ে গেছে। তো ঠাকুমা সকাল সকাল গিয়ে আমগুলো কিন্তু গুড়িয়ে নিয়ে এসেছে। আর সকালের মৌসুমটা বেশ ভালোই ছিল, মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু গরমটা প্রচণ্ড ছিল। আর প্রিয়মটা দেখেছো কত দুষ্টু হয়েছে, যেখানে হোক মানে ভেতরে বনে জঙ্গলে চলে যাচ্ছে, সেখান থেকে বল নিয়ে আসছে, একটা কথা শুনছে না। ক্যামেরা দেখে তো কীরকম হাসাহাসি করছে, ছুটোছুটি করছে। আর আজ কিন্তু আমাদের বাড়ির সামনে পুজো, মানে ব্রহ্মা পুজো, সেই জন্য দেখো বাড়ির বাচ্চাগুলো কিন্তু আমাদের বাড়িতে এসেছে। আর যেহেতু প্রিয়ম আমাদের বাড়িতে আছে, তো সেই জন্য দেখো অনেক বাচ্চাও কিন্তু প্রিয়মের সাথে খেলতে চলে এসেছে। তো আমি পুষ্পাঞ্জলি দেবো, ওই জন্য দেখো রেডি সেডি হয়ে গেছি। আর একটা সিম্পল শাড়ি পরেছি, কারণ যেহেতু প্রচণ্ড গরম, প্রচণ্ড মানে অতিরিক্ত গরম, থাকা যাচ্ছে না। তো সেই কারণে আর কি মানে হালকা সিম্পল মেকআপ করে পুষ্পাঞ্জলি দিতে চলে এসেছি। তবু পুষ্পাঞ্জলি হতে হতে মোটামুটি 3টে থেকে 4টে বেজেই গিয়েছিল। আমার কিন্তু গলার অবস্থাটা খারাপ, তোমরা বুঝতেই পারছো, ঠান্ডা লেগেছে, অনেক দিন থেকেই ঠান্ডা লেগেছে, গলা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। তো একটু মানে তোমরা অ্যাডজাস্ট করে নিও। আমি কিন্তু ভয়েস ওভার দিচ্ছি, আমার কিন্তু কষ্টও হচ্ছে। তো তাতেও কিন্তু ভয়েস ওভার দিয়ে তোমার সাথে ব্লগটা শেয়ার করছি। তো অনেকদিন ব্লগ দেওয়া হচ্ছিল না, তো ভাবছিলাম যে কিছু একটা ব্লগ দেওয়া যায়। তো আমাদের বাড়ির সামনে যেহেতু পূজা, ভাবলাম তোমাদের সাথে একটু একটু শেয়ার করি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো সবারই মোটামুটি পুষ্পাঞ্জলি হয়ে গেছে। তো আমি যে লাস্ট বাকি আছি, লাস্ট আর 2-3 জন আছে আর কি, যে আমরা সব পুষ্পাঞ্জলিটা দিয়ে দেবো লাস্টে। আরে দেরি আছে সবার লাস্ট। হ্যাঁ, এই খোলটা দাও না গো, মৃদঙ্গ দাও। এই বৌদি ভুল হয়ে গেল। পুজো শেষ হয়ে গেছে আর বোমাদেবের কাছে 108টা মানে প্রদীপও জ্বালা হয়ে গেছে। তো যেহেতু প্রচণ্ডই গরম, তাই এখানে একটু ঠান্ডা দেওয়া হচ্ছিলো সবাইকে। আর এখানে একটু হরিনাম হয়ে যাচ্ছিলো লাস্ট আর কি, আরতি করে। আমাদের এবার মানে মানে একটা নিয়ম আছে কি, ব্রহ্মা পুজো হয়ে যাওয়ার পর যে গোটা পাড়ার যেহেতু পুজো, তো এই মানে হরিনাম গাইতে গাইতে আর যে শান্তির জল হয়, সেই জলটা মানে ছড়াতে ছড়াতে গোটা পাড়া ঘোরা হয়। তো সেই কারণে কিন্তু আমরা সব বেরিয়ে পড়েছি। আর প্রিয়ম তো জানো ঘুমোচ্ছিল অনেকক্ষণ। প্রিয়মকে যেহেতু তোমরা দেখতে পাইনি, কারণ ঘুমোচ্ছিল, ওই জন্য আর কি ওকে ঘুম থেকে আর কি তুলে নিয়ে আমি ছুটে চলে এসেছি, চলো পাড়া একটু বেরিয়ে আসি, মানে গোটা পাড়াটা আর কি বেরিয়ে আসি। সেইভাবে তো ঘোরা হয় না এখন আর কি, মানে এমন সব ব্যস্ত হয়ে গেছে। তো এই পুজোর কারণের জন্য আর কি মোটামুটি সব ঘোরা হয়ে গেল। তো এখানে সব পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে, পুষ্পাঞ্জলি কমপ্লিট। এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। আর খাওয়া দাওয়া বলতে মুড়িই হবে। আর আমাদের যেহেতু ব্রহ্মা পুজো হয়, তো যতক্ষণ পুজো হবে ততক্ষণ আর কি আমাদের মানে বাস্তুয়ে বলতে গেলে মানে ঘরে কোনো আগুন জ্বালানো যাবে না। যতক্ষণ না পুজো হয়, সেই হোমের আগুন যতক্ষণ না মানে নিয়ে এসে ঘরে জ্বালা হয়, ততক্ষণ কোনো বাড়িতে আগুন জ্বালানো হবে না। তো আগের দিনের থেকেই মানে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ যা যা মানে করতে হয় একটা করে নেওয়া হয়। তো তোমাদের যে রাতের বেলা দেখিয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি, মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে আর কি। এবার খেতে যাব। মা যেহেতু ভগবানের প্রসাদের আয়োজন করা হয়েছে, তো সেখানে খেতে যাব। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। প্রিয়ম আর ঠাকুমা গিয়ে আগেই খেয়ে নিয়ে চলে এসেছিলো, আর আমরা লাস্টে আর কি খেয়ে দিয়ে এসে আর কি বিছনা করে নিচ্ছি, এবার ঘুমানোর পালা। তো এটা পরের দিন সকালের ভিডিও, সকাল বলবো না, মানে মোটামুটি 11টা-12টা বেজে গেছে। আর আমাদের ব্রহ্মা পুজোর সাথে সাথে কিন্তু কীর্তনও হয়, হরিনাম হয়। তো সেই জন্য আজকে উদযাপন। তো উদযাপনের দিনে তো হরিনাম নিয়ে আমাদের গোটা দেশ ঘোরানো হয়, যারা তোমরা সবাই জানো। তো সেই জন্য আজকে আমরা বেরিয়ে পড়েছি আর কি হরিনাম ঘুরতে যাব। তো গরম তো প্রচণ্ডই ছিল, কিন্তু গরম থাকলেও কিন্তু মজাটা অনেক হয়েছে। আর তারপরে করে নিচ্ছিলাম তিলক সেবা। সত্যি কথা বলতে তিলক সেবা করতে করতে মনে একটা আলাদাই শান্তি এসেছিলো। সত্যি মানে এটা বোঝাতে পারবো না, জানি না এটা মন থেকে আমার কি হচ্ছিল, খুব ভালো লাগছিলো তিলক সেবাটা নিতে নিতে।
তো তাড়াহুড়ো করছিল যে তাড়াতাড়ি নাও বেরোতে হবে, অনেকটাই যেহেতু দেরি হয়ে গেছে। এবার রোদটা প্রচণ্ড ছিল, তো প্রিয়মকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এতটা গরম যেহেতু রোদে আসতে হবে, তাই প্রিয়মকে নিয়ে গেলাম না। আমরা কিন্তু হরিবাসরে চলে এসেছি, এখানে সব রেডি করা হচ্ছে। গৌরনীতায়ও রেডি হয়ে গেছে, এখানে দেখতেই পাচ্ছ গৌরনীতায় রেডি। তো রাধারানীকে রেডি করা হয়নি, মানে রাধারানী আর খুঁজে পাওয়া যায় না কে রাধারানী হবে, তাই গৌরনীতাইকে নিয়ে রেডি করে আর কি যাওয়া হবে, দেশ ঘোরা হবে। মোটামুটি এখানে সবাই রেডি হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়বো। সামনে জীবন ঠান্ডা। তো অনেক রাস্তা হাঁটার পর আমরা বাবার কাছে চলে এসেছি, মানে আমাদের মহাদেবের কাছে। এখানেই সবাইকে আর কি লেবুর জলের ব্যবস্থা করা হয়েছে, লেবুর জল দেওয়া হচ্ছে। আর মুখের অবস্থা তো বুঝতেই পারছো কতটা গরম ছিল, মানে ঘামেই স্নান করে গেছি, তা বুঝতেই পারছো গরমটা কিভাবে ছিল। তো বেশ মানে আনন্দ কিন্তু খুবই হয়েছে, গরম বলে খুব একটা মনে হয়নি। তো এখানে সব লেবুর জল খেয়ে নিচ্ছিল, আর জলটা অবশ্যই দরকার, জলের মানে কোনো ত্রুটি রাখেনি, কিন্তু খুব ভালো ব্যবস্থা করা হয়েছিল জলের জন্যে। তারপরে আর কি এখানে একটু নাচানাচি হয়ে গেছিলো, হরির নাম চালিয়ে নাচানাচি করে কিন্তু আমরা আবার বাড়ির পথে রওনা দিয়েছিলাম। বাড়ি এসে যে এমন যে থকে গেছি, মানে একদম ক্লান্ত, এখানে বসে পড়েছি। এসেই তারপরে ওখানে আর কি খাওয়া দাওয়া করার পরে আর আমরা কিন্তু আবার এখানে আর কি চলে এসেছি নাচানাচি করতে, যেহেতু এখানটা আবার হরিলুট হবে, আরও যা যা নিয়মকানুন থাকে সব হবে। তো সেখানে আর কি এখানে চলে এসেছি নাচানাচি, আর অনেক কিন্তু প্রচণ্ড লেভেলে মজা হয়েছে, প্রচণ্ড অনেক দিনের পর পেয়েছি। এই ব্রহ্মা পুজোটা মনে হয় আমি 6 বছর আগেই পেয়েছিলাম, বিয়ের 6 বছর আগে, মানে তারপরে আর সেরকমভাবে আসা হয়নি। তো যাই হোক, ভগবানের ইচ্ছা ছিল, আমাদেরও ইচ্ছা ছিল, একটা ইচ্ছে পূরণ হয়ে গেল। তো বেশ ভালো আমি মজা করেছি, মানে সত্যি কথা বলতে আমি কোনো অনুষ্ঠানকে একদম খুব মন থেকে মজা করে নিই। মানে জীবনে কতদিন থাকবো সেটা বড় কথা নয়, কিন্তু যতদিন আছি জীবনটা পুরো ভালো করে আনন্দে কাটিয়ে নেওয়াটাই ভালো। তো বেশ ভালোই মজা করে কাটিয়েছি। আর আমরা কিন্তু এত নাচানাচি করেছি, গরমও কিন্তু লাগছিল, কিন্তু সত্যি কথা বলতে খুব মজাও করেছি। মানে কষ্ট বলে কষ্টই মনে হচ্ছিল না, যেন একটুতেই যেমন একটা হাঁপিয়ে পড়ি সেরকম কিন্তু হাঁপিয়ে পড়ছি এইভাবে সেরকম মনে হয়নি। তো এখানে সব হরিলোড হয়ে যাওয়ার পর যে দধি কাদা ওই দিকটা করবে বলেছিল, যেন হরিবাসর ছিল, তো সেখানে বললো না এখানে করানো হবে না, কারণ পরে আর কোনো কাজ করা যাবে না কাদা হয়ে গেলে। তো রাস্তাতেই আর কি মানে টুলু চালিয়ে জল নিয়ে আর কি মানে নাচানাচি করে তারপরে ফ্রেশ হয়ে গিয়ে আবার এখানে মালসা দেখতে চলে এসেছিলাম, মালসা ভোগ দেখার জন্য ঠাকুমা ডাকছিল। প্রিয়মের নামে মালসা বসিয়েছিলাম আর আমার ভাইয়ের নামে মালসা বসিয়েছিলাম, তো সেটাই দর্শন করে মালসার প্রসাদ নিয়ে বাড়ি চলে গিয়েছিলাম। এটা হচ্ছে তৃতীয় দিন, মানে লাস্ট দিনের দিনকে। তো এবার আমাদের ব্রহ্মা দেবকে মানে ব্রহ্মা ঠাকুরকে আমাদের বিদায় জানানোর পালা। তো সেই জন্য লাস্টের যে নিয়ম কানুনগুলো থাকে সেইগুলোই করে নেওয়া হচ্ছিল, আরতি করে মিষ্টি খাওয়ানো হচ্ছিল। এই 3টে দিন যে কোথা দিয়ে কেটে গেল সত্যিই বোঝা যায় না বন্ধুরা। আর একটা কথা কি জানো তো, যে সুখের দিনগুলো যেন কত তাড়াতাড়ি চলে যায়, মানে হাসি মজা করে যে দিনগুলো কোথা দিয়ে কেটে যায় খুব মানে বোঝাই যায় না। তো ব্রহ্মাদেবের কাছে একটাই প্রার্থনা, এইভাবেই যেন সবাই হাসি খুশি থাকে, সবাই ভালো থাকে, তুমিও ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে পুরো সবাইকে হাসি খুশিতে রেখো। আবার যেন পরের বছর তাড়াতাড়ি চলে এসো, আবার যেন আমরা তোমার দেখা পাই, খুব মজা করে দিনগুলো কাটাই। সমস্ত নিয়মকানুন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তো আমাদের ধীরে ধীরে কিন্তু মানে ব্রহ্মদেবকে নিয়ে আসা হয়েছে বিসর্জনের পালা। তো ব্রহ্মদেবকে আমাদের বিদায় জানাতেই হবে, আবার একটা বছরের অপেক্ষা রইল ব্রহ্মদেবকে আনার জন্যে। তাহলে আমি ভিডিওটা এখানেই করছি, মানে 3টে দিনের আমি পূজায় কী করেছি, কেমনভাবে কাটিয়েছি, তোমাদের সাথে যতটা পেরেছি ততটা চেষ্টা করেছি তুলে ধরার, চেষ্টা করেছি তোমাদের কাছে শেয়ার করা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার কোনো নতুন ব্লগ নিয়ে আসছি। টাটা, সবাই সুস্থ থেকো।